বিয়ে শাদী কিংবা বছরে এই দুইটা ঈদ, রোজার ঈদ এবং কুরবানি ঈদে এই পিঠাটা আমাদের এলাকায় সবাই বানাবে, মানে ঐতিহ্যবাহী পিঠা এটা আমাদের এলাকার। তো আমার এই পিঠার ভিডিওর A to Z ফুল রেসিপি কিন্তু আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা আমার ফুল ভিডিওটা দেখে নিতে পারো। আজকে একটু শর্টকাটে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর করে পিঠাগুলো বানানো হয়েছে। আর আমাদের এলাকায় এই পিঠা মানে আমাদের নারায়ণগঞ্জ এলাকার জন্য এই পিঠাটা খুব বিখ্যাত। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাইকে ডালিয়াস কিচেনে স্বাগত। আর আমিও নিচে নামতেছি আস্তে আস্তে। আজকে পিঠা বানাতে আমার খুব লেট হয়ে গেছে, সবাই কেউ উপরে উঠবে না, সবাই নিচে বসে পিঠা বানাবে। তো আমিও নিচে নামতেছি আস্তে আস্তে, আজকে অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক, গেলে না জানি কি বকা খাইতে হয় আল্লাহই জানে। তো আমি এই তো নিচে চলে আসলাম, এসে দেখি পিঠা মোটামুটি অনেকটা বানানো হয়ে গেছে। সবাই বলতেছে যে আম্মা পিঠা বানানো হয়ে গেছে, একগুলা শেষ। আমি বলতেছি ভালো হয়েছে, তোমরা আগে থেকে করে রেখে দিছো, আমরা যখন তোমরা ছোট ছিলে আমরা তখন বানিয়েছিলাম। তো মোটামুটি পিঠা কমপ্লিট, কিন্তু আমার ক্যামেরা ধরার লোক নেই, এই জন্য আমাকেই ধরতেছে। আমি মনে হয় 5-6টা বানিয়েছি। আমি পিঠা বানালে তার ভিডিও করতে পারবো না। এই তো লাস্টে কিছু পিঠার শ্যুট নিয়েছি। এদিক দিয়ে পিঠাও মোটামুটি ভাজা শুরু হয়ে গেছে, অর্ধেক পিঠা ভাজা হয়ে গিয়েছে, আর বাকিগুলো ভাজবে। আর এটা হলো তেজপাতা পিঠা, এটাও খুব মজা। এই পিঠা কিন্তু এইখানেই ভাজা শেষ না, এটা কিন্তু আবার মিঠার মধ্যে দিয়ে আরেকটা ভাজা দিয়ে মিঠার মধ্যে দিয়ে তারপর এটা খেতে হয়। আর এই কাঁচা অবস্থায় কিন্তু পিঠাটা খাওয়া যায়, খুবই মজা। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার জন্য দোয়া করবে যেন তোমাদের নতুন নতুন ভিডিও দিতে পারি আর সুস্থ থাকতে পারি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।